ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমি আরও একটি টুপি ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি। এটি আমি 2 থেকে 3 ইয়ার বেবির জন্য তৈরি করেছি। আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন এরকম একটি সুন্দর ডিজাইনের টুপি। দেখুন খুব অল্প সময়ের মধ্যে আর খুব অল্প একটু সুতো দিয়ে তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ডিজাইনটি। আর ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি সমস্ত বয়সের বেবির জন্য তৈরি করা যেতে পারে এইরকম একটি টুপি। তো আমি কীভাবে বড়দের জন্য শুরু করতে হবে, ছোটোর জন্য শুরু করতে হবে সেটা বলে দিচ্ছি ভিডিওর মধ্যে। পুরো ভিডিওটি দেখুন, স্কিপ না করে। আর চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিওটি, ঠিক আছে? আর ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে আপনাদেরকে যদি ভালো লেগে থাকে টুপিটি যেতে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিওটি। এই যে দেখুন আমি এখানে 3mm কাটা নিয়েছি, ঠিক আছে? আমি প্রথমে একটি চেন তৈরি করে চেনটির মধ্যে চেনটি পরে লক করে নিলাম, ঠিক আছে? লক করে নিয়ে এখানে আমি দেখুন এভাবে 72 ডবল ক্রোশা নিলাম। 72 ডবল ক্রোশা নেওয়ার পরে এখানে আমি 3rd নাম্বার চেনটাতে এসে 1 2 3 3rd নাম্বার চেনটিতে এসে এটা স্লিপ স্টিচ করে লক করে নিচ্ছি, ঠিক আছে? 72 ডবল ক্রোশা নিয়েছি আমি। আপনারা যদি বড় বেবির জন্য তৈরি করতে চান তাহলে বেবির মাথায় রাউন্ড করে দেখবেন, সেই অনুযায়ী মাপটি নেবেন। এরকম একটি রাউন্ড তৈরি করে নেবেন, ঠিক আছে? আর যদি ছোটো বেবির জন্য তৈরি করতে চান তাহলে ছোটো করে মাপ নেবেন, ঠিক আছে? আমি যেমন এখানে 72 ডবল ক্রোশা নিয়েছি, তো আপনারা 6 করে মাল্টিপল করে বাড়ানো বা কমানো করবেন, ঠিক আছে? ছোটো বই জন্য যদি তৈরি করতে চান তাহলে 6 করে চেন কমিয়ে নেবেন। আর যদি বড় বই জন্য তৈরি করতে চান তাহলে আরও 6 করে চেন বাড়িয়ে নিয়ে তৈরি করবেন, ঠিক আছে? 6 মাল্টিপল করে তৈরি করলে এই প্যাটার্নটি তৈরি হবে। তো আমি বলে দিচ্ছি, আমি যেহেতু এটা ছোটো বই জন্য তৈরি করছি তাই এতটুকু নিয়েছি, ঠিক আছে? 72 চেন। আপনারা যদি বড় বেবির জন্য তৈরি করতে চান, বড় বাচ্চার জন্য, তাহলে বাচ্চার মাথায় এরকম করে, বেবির মাথায় এরকম করে রাউন্ড করে ফিতে দিয়ে বা সুতো দিয়ে মাপ করে নিয়ে 6 মাল্টিপল করে চেনটি তৈরি করবেন, ঠিক আছে? 1 2 3 চেন নেবেন। 3 চেন নিয়ে এটা আমার একটি ডবল ক্রোশা মাপে হলো। তারপর দেখুন 1 এখানে আমি অ্যাড করেছি, তারপর 1 2 হচ্ছে ডবল ক্রোশা স্কিপ করে 3rd নাম্বার ডবল ক্রোশার উপরে আমি 1 ডবল ক্রোশা 2 চেন, আবার 1 ডবল ক্রোশা, আবার 2 চেন, আবার 1 ডবল ক্রোশা। 3টে ডবল ক্রোশা করবো একটি ডবল ক্রোশার উপরে, ঠিক আছে? এভাবে। আর মাঝখানে 2 চেন স্পেস দিলাম। আবার এখানে কোনো স্পেস নেব, এখানে কোনো চেন স্পেস দেবো না, সরাসরি কাটাটি এভাবে নিয়ে 1 2 চেন স্কিপ করে 2 ডবল ক্রোশাকে স্কিপ করে 3rd নাম্বার ডবল ক্রোশার উপরে আমি একটি ডবল ক্রোশা করলাম। একটি প্যাটার্ন আমার কমপ্লিট হলো, ঠিক আছে? এই প্যাটার্নটিতে দেখুন 1 2 3 4 5 6 6টি আমার ডবল ক্রোশা লেগেছে, তাই আমার 6 করে মাল্টিপল করতে হবে। 6 করে মাল্টিপল করলে এরকম একটা প্যাটার্ন তৈরি হবে, ঠিক আছে? তো আমি এখানে এভাবে আবার দেখুন 1 2 চেন স্কিপ করবো 3rd নাম্বার চেনটিতে একটি ডবল ক্রোশা, একটি ডবল ক্রোশা না 3টি ডবল ক্রোশা করবো। মাঝখানে 2 চেন স্পেস দিব। এভাবে পুরো রোটি আমার কমপ্লিট হবে, ঠিক আছে? এই যে আবার দেখুন এখানে কোনো চেন নিচ্ছে না, 1 2 স্কিপ করলাম 3rd নাম্বারটিতে একটি ডবল ক্রোশা, এভাবে, ঠিক আছে? একটি ডবল ক্রোশা নিলাম, 2 ডবল ক্রোশা নিচে স্কিপ করলাম, এখানে 3টে ডবল ক্রোশা একসঙ্গে নিলাম, মাঝখানে 2 চেন স্পেস, আবার 2 ডবল ক্রোশা স্কিপ, আবার একটি ডবল ক্রোশা, আবার 2 ডবল ক্রোশা স্কিপ, আবার এখানে 3টে ডবল ক্রোশা একসঙ্গে নিলাম, মাঝখানে 2 চেন স্পেস দিলাম, আবার এখানে 2 ডবল ক্রোশা স্কিপ করে আবার একটি ডবল ক্রোশা নিলাম। এভাবে পুরো রোটাই কমপ্লিট করে এখানে এসে 3rd নাম্বার চেনটিতে এসে অ্যাড করে নেবেন, ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে একটু ভিডিওটি এগিয়ে দেখবেন, তাহলে বুঝতে কোথাও অসুবিধা হবে না আশা করছি। এভাবে পুরো রোটি আমি কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন আমার এখানে এই রোটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এই রোটি তাহলে আমার এখানে দেখুন 1 2 3 এরকম করে যদি কাউন্ট করি তাহলে টোটাল আমার 12 রুটি হয়েছে। যেহেতু আমি হচ্ছে 72 চেন নিয়েছিলাম, 72 চেন নিয়ে ডবল ক্রোশাগুলো করেছিলাম, তাহলে 6 মাল্টিপল করলে 6 বারাং 72 হচ্ছে, মানে 72 এরকম হবে, ঠিক আছে? তাহলে 12টি আমার প্যাটার্ন হয়েছে, ঠিক আছে? আপনারা যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করলে সেটাকে কাউন্ট করে করবেন, 6 করে মাল্টিপল করে, তাহলে এরকম একটি সুন্দর প্যাটার্নের টুপি তৈরি হয়ে যাবে। তো টুপিটি প্রথম এই যে দেখুন এখানে আমার এই যে এটা আমার ডবল ক্রোশার মার্কেট ছিল 10টা, তো এখানে 1 2 3 3rd নাম্বার চেনটাতে এসে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? এভাবে এখানে স্লিপ স্টিচ করে আমি এটাকে অ্যাড করে নেব। পুরো প্যাটার্নটি এভাবে হবে, ঠিক আছে? তো এবারে আমি এখানে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। এই দেখুন আমি এখানে অফ হোয়াইট কালারের একটা সুতা নিয়েছি, এটা এখানে কালারটাকে চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? দুটো কালার কম্বিনেশন তৈরি করছি। আপনারা চাইলে এক কালারও তৈরি করতে পারেন। ভীষণই ইজি প্যাটার্নটি, ডবল ক্রোশা দিয়ে করলেই হয়ে যায়, ঠিক আছে? তো এখানে দেখুন 1 2 3 এখানে এই ডবল ক্রোশাটার উপরে আরেকটি ডবল ক্রোশা করলাম, ডবল ক্রোশাটার উপরে ডবল ক্রোশা, মানে 3 চেনটা আমার ডবল ক্রোশা, ঠিক আছে? আবার এখানে দেখুন যেহেতু এখানে 3টে ডবল ক্রোশা আছে তার মিডিল ডবল ক্রোশাটার উপরে আবার 3 ডবল ক্রোশা করবো, তার মধ্যে মাঝখানে 2 চেন করে স্পেস দেবো, আগে যে রুটি করলাম সেভাবে, ঠিক আছে? একই রকমভাবে হবে। আগে আমরা
টু করে স্পেস ডবল ক্রোশেটকে স্কিপ করেছিলাম, এখন ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট, এখানে কোনো চেন নেব না, সরাসরি এই ডবল ক্রোশেট আছে, এই ডবল ক্রোশেটের উপরে একটি ডবল ক্রোশেট। ঠিক আছে, এভাবে ভীষণ ইজি, দেখো একই রকম প্যাটার্নটা বারবার ঘুরে ঘুরে আসবে এইভাবে। এখন ডবল ক্রোশেটটা যেটা যে তিনটে করে ডবল ক্রোশেট আছে, ওটার মধ্যে মাঝখানে যে ডবল ক্রোশেট আছে ওই ডবল ক্রোশেটার উপরে নিয়ে আমরা তিনটে ডবল ক্রোশেট নেবো, মাঝখানে করে দুজন করে স্পেস দেবো। ঠিক আছে, আবার দেখুন এখানে যে সিঙ্গেল ডবল ক্রোশেট আছে, সিঙ্গেল ডবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ডবল ক্রোশেট নিচ্ছি এভাবে। ঠিক আছে, দেখিয়ে দিই একটু, এই যে ঠিক আছে, বুঝতে পারছেন ভীষণই ইজি প্যাটার্নটি। এই যে থ্রি ডবল ক্রোশেট ছিল তার উপরে আবার যখন নেক্সট রোটা আসবো তখন এখানে আগে এখানে এসে অ্যাড করে নেবো। ঠিক আছে, রোটা কমপ্লিট করে এসে থার্ড নাম্বার চেনটাতে অ্যাড করবো, তারপর আবার 3 চেন নিয়ে স্টার্ট করবো, মানে এই ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট চলবে, আবার এই ডবল ক্রোশেটের উপরে আবার এখানে মাঝখানে যে ডবল ক্রোশেট আছে এই ডবল ক্রোশেটের উপরে আবার 3 ডবল ক্রোশেট করবো, তার মানে 2 চেন করে স্পেস দিব। এই প্যাটার্নটি করবো। ঠিক আছে, এরকম করে। ঠিক আছে, এরকমই প্যাটার্নগুলো বারবার ঘুরতে ঘুরতে উপরে উঠবে, আর কোনো প্যাটার্ন চেঞ্জ হবে না, আর কোনো ইনক্রিজ হবে না বা ডিক্রিজ হবে না। আমি যতক্ষণ না পর্যন্ত আপনাদেরকে বলছি আমি হচ্ছে কতগুলি রো তৈরি করে তারপরে ডিক্রিজ করবো, তারপর কমাতে শুরু করবো উপরের দিকে। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আগে আমি তৈরি করে নিই কতটা করতে হবে, কতগুলি রো তৈরি করতে হবে, তো তার তখন আপনি তৈরি করতে থাকুন, আমি তৈরি করতে থাকি। ঠিক আছে, এই যে দেখুন আমি এতটা তৈরি করে নিলাম। ঠিক আছে, আমি এখানে কতগুলি রো তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টি রো তৈরি করলাম। ঠিক আছে, 9 রো করার পরে আমি এখন ডিক্রিজ করবো। আমি উপরের দিকে যেহেতু টুপিটা একটু শুরু করতে হবে তাই এটা ছোটো করে নিচ্ছি। কেমন করে ছোটো করে নিচ্ছি সেটা আমি আপনাদের আর দেখুন দুটো কালারে কম্বিনেশন করে তৈরি করলাম। আমি একটা করে রো তৈরি করেছি আর কালারটাকে চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, আপনারা চাইলে এক কালারও তৈরি করতে পারেন। ভীষণ ইজি একটি প্যাটার্ন, আপনারা বাড়িতে চেষ্টা করুন, খুবই সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। ঠিক আছে, বাড়িতে ছোটো বেবির জন্য এরকম একটি তৈরি করুন। এটা 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য আমি বানিয়েছি, আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করতে পারেন। শুধু চেনটি শুরু করার সময় 6 মাল্টিপল করে চেনটি তৈরি করবেন। ঠিক আছে, যে কোনো কাটা দিয়েও তৈরি করতে পারবেন। চেনটা তৈরি করার সময় দেখবেন 6 মাল্টিপল করে নিলেই হবে। আমি এটা 3 mm দিয়ে করছি, আপনারা 4 mm বা 3.5 mm কাটা দিয়েও করে নিতে পারেন। এই যে কালারটিকে আমি তুলে নিলাম উপরে। ঠিক আছে, এবার এখানে হচ্ছে 3 যে চেনটা হবে, মানে যে ডবল ক্রোশেটটা, এই ডবল ক্রোশেটটাকে আমি করবো না, সরাসরি এখানে যে হচ্ছে প্যাটার্নটি আছে এই প্যাটার্নের মধ্যে ডবল ক্রোশেট করবো। ঠিক আছে, এখানে দেখুন এই যে ডবল ক্রোশেট নিলাম, তারপরে 2 চেন, আবার একটি ডবল ক্রোশেট, আগে প্যাটার্নটি হবে 2 চেন মাঝখানে স্পেস দিব, আর হচ্ছে 3টি ডবল ক্রোশেট করবো। ঠিক আছে, এই যে এই প্যাটার্নটি হলো। ঠিক আছে, এবারে আবার দেখুন এখানে যে আছে ডবল ক্রোশেটটা, এটাতে নেব না, এটাকে আমি স্কিপ করে সরাসরি এখানে প্যাটার্নটিতে করবো। তাহলে ডবল ক্রোশেটগুলো যে থাকলো এগুলোকে আমরা ডিক্রিজ করে দিলাম, ওগুলোকে হটিয়ে দিলাম, তাহলে আমাদের টুপিটা উপরের দিকে অনেকটাই শুরু হয়ে যাবে। ঠিক আছে, তারপর নেক্সট যে রোটা করবো সেখানে আরও ডিক্রিজ করতে হবে, সেটা কী করে ডিক্রিজ করতে আমি বলে দিচ্ছি, আপাতত এটা করিনি। ঠিক আছে, বুঝছেন, এই যেভাবে। ঠিক আছে, মাঝখানে এই যে ডবল ক্রোশেট আছে এটাকে নিলাম না, এখানে কিছু নেব না, সরাসরি শুধু প্যাটার্নগুলো করে পুরো রোটাকে কমপ্লিট করে দিচ্ছি। এখানে যে ডবল ক্রোশেট আছে এখানে এসে অ্যাড করে নেব স্লিপ স্টিচ করে। ঠিক আছে, এটা আমার 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার রো। ঠিক আছে, আপনারা যদি বড় বেবির জন্য তৈরি করেন তাহলে 12 বা 13 রো করার পরে হচ্ছে ডিক্রিজটা করতে শুরু করবেন। ঠিক আছে, যেহেতু আমি এটা ছোটো বেবির জন্য, কিউট বেবির জন্য করছি, 2 থেকে 3 ইয়ার বেবির জন্য, তো তাই জন্য আমি হচ্ছে এটা 9 রো করার পরে আমি ডিক্রিজ করতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, এই যে দেখুন আমার এখানে এই রোটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমি আবার লাল কালার সুতাটি তুলে নিচ্ছি, এই সুতাটি দিয়ে এখন আরও একটি রো ডিক্রিজ করব, যেটি হচ্ছে আমি যে এখানে 2 3 3 করে ডবল ক্রোশেট নিয়েছি, সেই 3 ডবল ক্রোশেটগুলোতে 3 ডবল ক্রোশেট নেব না, প্রথমে আমি এখানে স্লিপ স্টিচ করে চলে এসেছি, মিডিলতে চলে আসলাম। ঠিক আছে, 3 3 করে নেব না, এখানে 3 চেন নিলাম, যেহেতু আমার একটা এখানে ডবল ক্রোশেট তৈরি হবে, আর মাঝখানে 2 চেনে স্পেস নেব, তাহলে 5 চেন করলাম। আবার এখানে দেখুন 1 ডবল ক্রোশেট, সরি এখানে না ওইটাতেই হবে, তাহলে আমার এখানে 1 ডবল ক্রোশেট, 2 চেন স্পেস, আবার 1 ডবল ক্রোশেট, 3 ডবল ক্রোশেট পরিবর্তে 2 ডবল ক্রোশেট নিচ্ছি। ঠিক আছে, এটাতে দেখুন 1 ডবল ক্রোশেট, 2 চেন, আবার 1 ডবল ক্রোশেট। ঠিক আছে, এখানে 3 ডবল ক্রোশেট নিতাম, সেখানে 3 ডবল ক্রোশেট পরিবর্তে 2 ডবল ক্রোশেট নিচ্ছি, মাঝখানে 2 চেন স্পেস থাকবে। এরকম করে প্রত্যেকটি প্যাটার্নকে আমি ডিক্রিজ করে একটি করে ডবল ক্রোশেটকে হাঁটিয়ে দিলাম, তাহলে আরও টুপিটা উপরের দিকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই রুটি আমার এভাবে কমপ্লিট করে এখানে এসে যে 3 নাম্বার 1 2 3 থার্ড নাম্বার চেনে অ্যাড করবো। ঠিক আছে, 2 চেন আমার স্পেসের জন্য থাকবে। এই দেখুন আরও ছোটো হয়ে গেলো উপরে রুটি। ঠিক আছে, এতটা ডিক্রিজ হয়ে গেলো। এবার আবার কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। আমার এখন যেহেতু আমি এখানে 2 2 করে ডবল ক্রোশেট নিয়েছিলাম, এবার 2 ডবল ক্রোশেট হবে না, শুধু মাঝখানে স্পেসটাতে এসে 1 ডবল ক্রোশেট করে নেব। ঠিক আছে, যেখানে 2 চেনের স্পেসগুলো আছে আমি এখানে 3 চেন নিলাম, এটা আমার ডবল ক্রোশেট একটি, এখানে একটি করে ডবল ক্রোশেট শুধু।
ঠিক আছে, প্রত্যেকটি 2 চেন স্পেসে একটি করে ডবল ক্রোশিয়া করে রোটাকে কমপ্লিট করে নেব। তাহলে আরও ছোটো হয়ে যাবে উপরে রোটি, ঠিক আছে, আরও সরু হয়ে যাবে, ডিক্রিজ হয়ে গেলে অনেকটাই ছোটো হয়ে যাবে। এখন টুপিটা শেষের দিকে এটা আমার এই রুটি এভাবে কমপ্লিট করে নিচ্ছি। বাড়িতে ছোটো ছোটো বেবিদের জন্য অনেক রকমের টুপি আমাদের থেকে থাকে, তবুও এই টুপিটা ট্রাই করে দেখবে, ভীষণই সুন্দর লাগে আর হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সুতো দিয়েই কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, বাড়িতে যদি সুতো থেকে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এভাবে পুরো রুটিটি আমি কমপ্লিট করে দিলাম। তারপর 3 চেন নিয়ে যে স্টার্টিং করেছিলাম এখানে এখানে 3rd নাম্বার চেনে 1 2 3 3rd নাম্বার চেনে এসে এটাকে অ্যাড করে নিলাম। ঠিক আছে, দেখুন অনেকটা ছোটো হয়ে গেছে, একবারে শেষের দিকে এতটুকু থাকলো শুধু উপরে। এখন আমি এটাকে, আপনারা চাইলে এখানে সুচ সুতা দিয়েও এটাকে সেলাই করে বন্ধ করে নিতে পারেন, কিংবা এই কাটা দিয়েও করতে পারেন। ঠিক আছে, আমি এই কাটাটা দিয়েই করে নিচ্ছি। প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি, একটি করে স্কিপ করে নিচ্ছি, একটি করে ডবল ক্রোশিয়া স্কিপ করে নেক্সটটাতে সিঙ্গেল ক্রোশিয়া করে এটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এই যে দেখুন আমার সিঙ্গেল ক্রোশিয়া রুটি কমপ্লিট হয়ে গেল। এবারে কাটা দিয়ে একটু জাস্ট পুরো রুটি আমার কমপ্লিট হয়ে গেল। এখানে একটু পম্পম লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন সুন্দর করে একটা পম্পম বানিয়ে নিলাম। ঠিক আছে, পম্পম বানিয়ে নিয়ে এবারে কাটাটা দিয়ে ধরে এখানে পম্পমটি লাগিয়ে নেব। হাতে যে সুতাটি রেখেছিলাম সেই সুতাটিকে সেলাই করে বেঁধে দেবো শক্ত করে। আরও 2-3টা গিট দিয়ে নেব। ঠিক আছে, তারপর সুতাটিকে আমরা কেটে দেবো এইভাবে। এবারে দেখুন বর্ডারটিতে আমি একটি করে এই যে অফ হোয়াইট কালারের পম্পমটা লাগিয়েছি, এই কালারটি দিয়ে একটু করে বর্ডারটিতে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে স্টার্ট করবো, টুপির বর্ডারে যে কোনো জায়গাতে সুতাটিকে নেব। ঠিক আছে, প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া নেব। টুপির বর্ডারটি শেষের দিকে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি প্রত্যেকটি ডাবল ক্রোশিয়াতে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া একটি বর্ডার দিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে দিবেন, আর যদি না দেন তাহলেও কোনো অসুবিধা নেই। আবার এই টুপির বর্ডার করেও কিন্তু করা যায়, মানে হচ্ছে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট এভাবে বর্ডার করে নেওয়ার পরে তারপরেও কিন্তু এই ডিজাইনটি আপনারা শুরু করতে পারেন। ঠিক আছে, বর্ডারটি আপনারা আপনাদের খুশি মতো দিতে পারেন। মানে আমি একটি শুধু সিঙ্গেল ডবল ক্রোশিয়া রো করার পরে প্যাটার্ন শুরু করেছি। আপনারা যদি মনে করেন যে আমি একটি পুরো বর্ডার তৈরি করবো ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট করে, আমি যেমন অন্যান্য টুপিতে করেছি, ঠিক আছে, ওইরকম করার পর প্যাটার্নটি শুরু করতে পারেন, তবুও দেখতে ভালো লাগে। বর্ডারের উপরেও এই ডিজাইনটি আপনারা শুরু করতে পারেন, এভাবেও টুপিটি কমপ্লিট করা যায়। আমার যদি আরও টুপির ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে চলে যাবেন, ওখানে গিয়ে টুপি হেডস প্লেলিস্টে গিয়ে সার্চ করে দেখবেন, আমি আরও টুপির ভিডিও দিয়েছি। ওখানে আপনাদের যেটা ভালো লাগবে সেটা দেখে নিতে পারেন। বিভিন্ন বয়সের প্রত্যেকটি টুপিতে আমি বলে দিয়েছি যে প্রত্যেক বয়সের বাচ্চার জন্য কিন্তু টুপি তৈরি করা যেতে পারে। ঠিক আছে, আমি মাপটা ছোটো বয়সের জন্যই হয়তো ধরেছি, কিন্তু সেটা আপনারা বড় বেবির জন্য তৈরি করে নিতে পারেন, একদম বড়োর জন্য তৈরি করতে পারেন। শুধু মাথার মধ্যে মাপটা নিয়ে শুরু করলেই যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করা যেতে পারে টুপি। ঠিক আছে, আপনারা এই ডিজাইনটি আরও ছোট্ট কিউট বেবির জন্য তৈরি করতে পারেন, একেবারে 0 থেকে 3 মান্থস বা 3 থেকে 6 মান্থ যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন। শুধু মাপটা নেওয়ার সময় মনে রাখবেন 6 করে মাল্টিপল করে নিতে হবে। ঠিক আছে, এভাবে টুপি ডিজাইনটি আমি দিয়ে দিলাম।